যাক প্রপার্টিস অফ গ্যাসেস, অর্থাৎ গ্যাসের ধর্ম। গ্যাসের ধর্ম, তাহলে গ্যাসের ধর্ম আমাদের, গ্যাসের ধর্মের মধ্যে কি কি পড়ে আমাদের? গ্যাসের ধর্মের মধ্যে একটা পড়ে চাপ, উষ্ণতা পড়ে। তাহলে গ্যাসের চাপ কাকে বলে? না, গ্যাসের চাপ হচ্ছে যখন আবদ্ধ পাত্রে কোনো গ্যাসের দেওয়ালে প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করে তাকে আমরা গ্যাসের চাপ বলি। অর্থাৎ কোনো একটা পাত্রের মধ্যে যদি গ্যাস থাকে তাহলে সেই গ্যাসটা তার দেওয়ালে যে যতটা চাপ প্রয়োগ করে, একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের উপর যতটা চাপ প্রয়োগ করে সেটাকেই বলছে গ্যাসের চাপ। আর একটা বলছে প্রমাণ চাপ, এটা হলো গ্যাসের চাপ। আর একটা হলো গ্যাসের প্রমাণ চাপ। প্রমাণ চাপ কি? না, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সমুদ্রপৃষ্ঠের 45 ডিগ্রি অক্ষাংশে 76 সেমি পারস্তম্ভের চাপকে প্রমাণ চাপ হিসাবে ধরা হয়। তাহলে বুঝতে পারলে তোমরা গ্যাসের চাপ আর প্রমাণ চাপ বলতে কি বোঝে। তাহলে এবার আমরা শুরু করি বয়েলের সূত্র। বয়েলের সূত্রটা কি বলছে? তাহলে আমরা শুরু করি বয়েলের সূত্র, বয়েলস ল। বয়েলস ল কি বলছে? বয়েলস ল কি বলছে? না, বয়েলসের সূত্র বলছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে কি বলছে? নির্দিষ্ট ভরে গ্যাসের আয়তন গ্যাসের চাপের সাথে ব্যস্তানুভাবে পরিবর্তিত হয় যখন কি থাকছে, যখন উষ্ণতা আর গ্যাসের ভরটা স্থির থাকছে। তাহলে বয়েলসের সূত্রে ধ্রুবক কি? দুটি ধ্রুবক কি? একটা হচ্ছে ভর আর 2 নম্বর হচ্ছে গ্যাসের উষ্ণতা। এই দুটো হচ্ছে ধ্রুবক, এই দুটো কোনো পরিবর্তন হয় না। এবার আমরা কি বলেছে ফর্মুলাটা আসা যায়। তাহলে আমরা ফর্মুলাটার ব্যাখ্যা কীরকমভাবে করতে পারি? ব্যাখ্যা করতে পারি মনে করি কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরে গ্যাসের চাপ। তাহলে গ্যাসের চাপ আমরা ধরতে পারি কি? পি ধরলাম। আর গ্যাসের আয়তন আমরা কি ধরলাম? ভি ধরলাম। তাহলে কি হবে? এদের গুণফল, গ্যাসের চাপ ও আয়তনের গুণফল, চাপ ও আয়তনের গুণফল আমরা কি লিখতে পারি? পি গুণ ভি সমান পিভি, এটা লিখতে পারি। তাহলে আমাদের কি বলেছে? উষ্ণতাটা স্থির রেখে যদি আমি গ্যাসের চাপটাকে বৃদ্ধি করি, অতএব উষ্ণতা স্থির, অতএব চাপটাকে আমি, উষ্ণতা স্থির হলে আমি চাপটাকে বাড়ালাম। চাপ কি করলাম? আমি এখানে পি নিয়েছিলাম, এটাকে আমি কি নিলাম? 2p করলাম। তাহলে যদি আমি চাপটাকে বাড়াই তাহলে এর আয়তন কি হবে? এখানে অতএব এর আয়তন হবে, আয়তন কি ধরেছি? ভি। তাহলে ভি সমান কি হবে? ভি সমান আয়তন সমান কি হবে? আয়তনটা কি হবে? কমে যাবে, আয়তন কমে যাবে। তাহলে ভি বাই 2 হবে আয়তন। আয়তন কি হবে? ভি বাই 2। তাহলে ভি বাই 2 হবে। আবার যদি আমি আয়তন ভি বাই 2 হবে, অতএব ভি বাই 2 হবে, অতএব চাপ ও আয়তনের গুণফল,
আয়তনের গুণফল কত হবে? 2p চাপ আর আয়তন হবে v/2, 2 কেটে গেল, পিভি একই আসছে আমার। আবার আমি যদি চাপটাকে আবার যদি চাপটাকে আমি 4p করি, তাহলে কি হবে? চাপটাকে যদি আমি 4p করে দিই, তাহলে আয়তন v/4, তাহলে গুণফল, তাহলে চাপ ও আয়তনের গুণফল সমান কি হবে? তাহলে 4p চাপ বলেছে, আয়তন v/4, 4 সমান পিভি। দেখো তোমরা একই হচ্ছে আমাদের এটা। তাহলে এর গাণিতিক রূপটা কি হবে? গাণিতিক রূপটা কি হবে? গাণিতিক রূপটা হবে, আমি তাহলে চাপ ধরি চাপ সমান ভি, চাপ সমান পি আর আয়তন সমান ভি, এটা আমি নিতে পারি। তাহলে যদি উষ্ণতাটা আমি স্থির রাখি, স্থির উষ্ণতা ও গ্যাসের ভরটাও স্থির, একই, গ্যাসের ভর একই, স্থির উষ্ণতা এবং গ্যাসের ভর একই, তাহলে আমরা কি লিখতে পারি না, যেহেতু ব্যস্তানুপাতিক পরিবর্তিত হয়, ভি ইনডাইরেক্ট প্রপোর্শন 1/v, তাহলে ভি এর সাথে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে ভি যদি বাড়ে তাহলে কমবে এটা। তাহলে আমরা এখানে লিখতে পারি ভি সমান, আমি এখানে যদি একটা ধ্রুবক নিই, কিছু একটা কে নিলাম, 1/v ধ্রুবক, কে হচ্ছে ধ্রুবক, যার মান উষ্ণতা আর ভরের সঙ্গে ভরের উপর নির্ভরশীল। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? অতএব ভি সমান লিখতে পারি k/v, ভি সমান k/v। অতএব আমরা লিখতে পারি পিভি সমান কে, আর কে সমানই ধ্রুবক, এটা আমরা লিখতে পারি। অতএব উষ্ণতা স্থির রেখে যদি আমি গ্যাসের আয়তন যদি বৃদ্ধি পাই, তাহলে চাপটা নিশ্চয়ই কমবে। তাহলে এখন আমরা কি লিখতে পারি না, কি বলেছে, নির্দিষ্ট উষ্ণতায় কোনো স্থির ভরে গ্যাসের আয়তন যদি P1 চাপে V1 হয়, P2 চাপে V2 হয়, P3 চাপে V3 হয়, তবে আমরা বলতে পারি P1 V1 সমান P2 V2 সমান P3
V3, এটা আমরা বলতে পারি। তাহলে কি বলতে পারি না, আমরা বলতে পারি নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য চাপ ও আয়তন এর গুণফল সর্বদা সমান। তাহলে কি, এটা সব ক্ষেত্রেই সমান হচ্ছে। আমাদের নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ গ্যাসের জন্য চাপ ও আয়তন এর গুণফল সর্বদা সমান হয়। আমরা এটা বুঝতে পারছি। এর থেকে কি পাচ্ছি, আমরা একটা গ্রাফ পাচ্ছি। গ্রাফটা যদি আমরা এরকম হয়, এদিকে যদি আমি দিই আয়তন ভি, আর এদিকে আমরা যদি দিই চাপ পি, তাহলে আমাদের গ্রাফটা হবে আয়তন যত বাড়বে বৃদ্ধি পাবে, আয়তন যত বাড়বে তাহলে চাপ তত কী হবে, কমবে। তাহলে এরকম একটা গ্রাফ পাবো আমরা। তাহলে আয়তন বৃদ্ধি পেলে কমবে, এরকমই আমরা একটা গ্রাফ পাবো। তাহলে দেখো, আমরা এবার কয়েকটা নিউমেরিক্যাল করে নিই। তাহলে প্রথম নিউমেরিক্যালটা দেখো, একটি গ্যাস বেলুনে 100 সেমি পারস্তম্ভের চাপে 0.7 লিটার বাতাস ভরা আছে। যদি উষ্ণতা স্থির রেখে চাপ কমিয়ে 76 সেমি পারস্তম্ভে আনা হয়, তবে ওই বাতাসের আয়তন কত হবে? তাহলে আমাদের কি বলেছি, P1 কত বলেছে? P1 বলেছে 100 সেমি। আর V1 কত বলেছে? আমাদের V1 কত বলেছে? 0.7 লিটার। আর তাহলে আমাদের কি বার করতে হবে? তারপর বলেছে P2 কত বলেছে? P2 বলেছে 76 সেমি। তাহলে আমাদের বার করতে হবে V2 সমান কত? তাহলে V2 সমান আমরা কত লিখতে পারি? V2 সমান আমরা কি লিখতে পারি? V2 সমান লিখতে পারি P1 V1 বাই P2। সমান আমরা লিখতে পারি V2 সমান আমরা লিখতে পারি কি? তাহলে P1 কত বলেছে? 100 গুণ 0.70 বাই কত? 76 লিখতে পারি। তাহলে এটা দেখো গুণ করে কত আসছে, 100 গুণ 76, 100 গুণ 76, হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারি সমান আমরা লিখতে পারি কত? লিখতে পারি 0.92 লিটার। এটাই অ্যান্সার। তাহলে এটাই আমরা লিখতে পারি 0.92 লিটার। তাই এরকম করেই তোমরা নিউমেরিক্যালগুলো করবে, যেগুলো পারবে না সেগুলো বলবে। তাই ফর্মুলাটা কি? P1 V1 সমান P2 V2, এটাই ফর্মুলা।